আসসালামু আলাইকুম সবাইকে। 2013 সাল 5ই মে, আজকে 5ই মে 2026 সাল। তখন আমি মতিঝিলে অফিস করি। আমি তখন ব্যাংক এশিয়াতে জব করি, কর্পোরেট শাখায়। আমার বলতে পারেন যে পরের দিন, ওই দিন যেদিন হেফাজতের লোকজন আপনার শাপলা চত্বরে সকাল 10টা থেকে জামায়াত হওয়ার জন্য শুরু করে, তখন ওইখানে 10 প্লাটুন গাড়ি ছিল পুলিশের। 20 জন করে 10 প্লাটুন গাড়ি ছিল। তখন আপনার আওয়ামী লীগ 12টার আগে একটা পক্ষ চাইছে যে ওদেরকে মানে বাধা দেওয়ার জন্য, ইভেন আপনার ওপেন গুলি করছে, তখন মানে ফাঁকা গুলি করছে আর কি, যেন ওরা চলে যায় বা ছত্রভঙ্গ করা যায় কিনা। আওয়ামী লীগের লোকজন করছে, পারে নাই। তারপরে সেই জমায়েত হয়ে যায় 1:30 2টা নাগাদ, ভালো লোকজন হয়ে যায়। মানুষ যেতে পারতেছিল না সময়ে, মানে সমাবেশে। এগুলো আমরা টিভি মিডিয়াতে দেখতেছিলাম। সেদিন শুক্রবার ছিল। তো আমরা ভাবছিলাম যে সেদিন হয়তো আওয়ামী লীগ সরকারের পতন হবে, কিন্তু রবিবারে গিয়ে দেখলাম অফিস করার সময় যে কথাগুলো অনেকে জানেন না, জানা কথাগুলো আমি বলতেছি না এখানে। মানে দেখলাম যে একদম ক্লিন, মানে মতিঝিলে কিছু হয়েছে বা 300-400 লোক, বা আমি বলি যে ভাই 2000 লোক তখন শুনছিলাম মারা গেছে। সত্য মিথ্যাটা জানি না। 2000 লোক মারা গেছে, 2000 লোককে মানে কবর দেওয়া হয়েছে, এটা আমি মানে তখন জামাতের লোকজন বলছে, বা হেফাজতে ইসলামের মধ্যেই নাকি জামাতের লোকজন ছিল। এটা ছিল ওই সরকারের, মানে তখনকার আওয়ামী লীগ সরকারের ক্লেম। লাইট অফ করে দিয়ে তারপর হচ্ছে আপনার বিজেপি নামছে। মানে সন্ধ্যার পর থেকে পরিস্থিতি সামাল দেওয়ার মতো ছিল না। তো আমার এখানে একটা পয়েন্ট হিসেবে বলার কথার উদ্দেশ্য আছে একটা, সেটা হচ্ছে যে তখন কিন্তু খালেদা জিয়া বলছিল যে এই মানে হেফাজতে ইসলামের আন্দোলনের সাথে বিএনপিকে যোগ দেওয়ার জন্য। বিএনপি কিন্তু যায় নাই। বিএনপি পরে প্রতিবাদ করছে, পরে অনেক কিছু করছে। তো এই অপারেশনটার নাম ছিল ক্লিন হার্ট অপারেশন। ক্লিন হার্ট অপারেশনটার মানে ছিল যে আপনি একদিকে গুলি করতে করতে সামনে আগাবেন, আর আরেক দিকে ময়লা ট্রাকগুলো আপনার ময়লা সহ মানুষ সহ যা আছে সব আপনার নিয়ে চলে যাবে। 25টা ময়লার গাড়ি ছিল। কেন ছিল বলতে পারবেন? দ্বিগুণ টিভি টিভি তখনই মানে জাস্ট ওই চলাকালীন অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছিল? যদি মানুষ মারা না যায়। পরে হানিফ মানে সে দাবি করছে যে না, কোনো সহিংসতা হয় নাই।